সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ২-১ গোল ব্যবধানে বেলজিয়ামকে পরাজিত করে বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। ২০১০ সালের শিরোপা জয়ের পর এই প্রথম বৈশ্বিক আসরের শেষ চারে পা রাখল স্প্যানিশরা। ম্যাচের শুরু থেকে স্পেনের ফুটবলাররা দাপট দেখাতে শুরু করেন। ম্যাচের ৩০তম মিনিটে চমৎকার এক দলীয় আক্রমণ থেকে দলকে প্রথম লিড এনে দেন মিডফিল্ডার ফাবিয়ান রুইজ, যিনি এদিন পেদ্রির পরিবর্তে শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন। ডি বক্সের কাছ থেকে দানি ওলমোর জোরালো শট বেলজিয়ান গোলরক্ষক থিবো কর্তোয়া প্রতিহত করলেও পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি। রিবাউন্ড থেকে আসা বল লুফে নিয়ে শট নেন রুইজ। বলটি বেলজিয়ান ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বেলজিয়াম। টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো গোল হজম না করা স্পেনের অভেদ্য রক্ষণভাগকে ফাঁকি দিয়ে ৪১তম মিনিটে চমৎকার এক পাল্টা আক্রমণ সাজায় তারা। স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমনকে পরাস্ত করে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান চার্লস ডি কেটেলারা। চলতি বিশ্বকাপে স্পেনের জালে এটি প্রথম গোল। এই ১-১ সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের বড় ধাক্কা খায় বেলজিয়াম। চোটের কারণে গোলরক্ষক কর্তোয়া মাঠ ছাড়লে বদলি হিসেবে গোলপোস্টের নিচে দাঁড়ান তরুণ সেনে ল্যামেন্স। ম্যাচের শেষ দিকে আক্রমণ পাল্টা আক্রমণ জমজমাট হলেও ৮৮তম মিনিটে ডেডলক ভাঙে স্পেন। বেলজিয়ামের ডি বক্সের ভেতরের জটলা থেকে বল পেয়ে ঠান্ডা মাথার নিখুঁত শটে গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনো। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়েন লা ফুয়েন্তের শিষ্যরা। শায়ন সাব্বির, বিজয় টিভি, টেক্সট রিপোর্ট।